ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীতে আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়, বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর স্কুল, তোমাদের সামনে হাজির হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পার্ট 2, ইমানের পরিচয়, ইমান এবং ইসলামের সম্পর্ক, ইমানের 7টি মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা পেশ করব। আমরা প্রথমেই ইমান আলোচনার পূর্বে আমরা আমাদের পাঠ্যপুস্তকের প্রথমেই রয়েছে আকাইদ শব্দটি। আকাইদ শব্দটি বহুবচন। আকাইদ এর অর্থ হচ্ছে বিশ্বাস মালা, আর এর এক বছরে শব্দটি আকিদা। কখনো কখনো পরীক্ষায় এরকম আসে যে আকাইদ শব্দটি কোন বচন, এর অর্থ কি, এক বচনে কি হয়। তো আমরা এটা জেনে নিব। আকাইদ শব্দটি বহুবচন, এর অর্থ বিশ্বাস মালা, আর এর এক বচনে আকিদা। তো এরপরে আমরা আজকে ইমান সম্পর্কে আলোচনা করব। ইমান শব্দের অর্থ বিশ্বাস, ইমান অর্থ আস্থা স্থাপন, ইমান অর্থ মেনে নেওয়া। তো ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, আস্থা স্থাপন। আর ইমান শব্দের যে ব্যবহারিক অর্থ তা হচ্ছে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা। এদিক থেকে আমরা বুঝতে পারি যে ইমানের 3টি দিক আছে। 3টি দিক হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা, সে অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ইমান। আর ইমান শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া এবং তার বিধিবিধান সমূহ মেনে নেওয়া, কাজে পরিণত করা, এটাই হচ্ছে ইমান। এরপরে আমরা ইমান ও ইসলামের সম্পর্ক কি। ইমান অর্থ বিশ্বাস, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মেনে নেওয়া। ইমান আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা হচ্ছে ইমান। আর ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো পালন করা, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো না করার নাম হচ্ছে ইসলাম। তো আমরা এরপরে ইমান ও ইসলামের সম্পর্ক আমরা এরপরে আলোচনা করব। ইমান ও ইসলামের সম্পর্ক আমাদের পাঠ্য বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণটির মাধ্যমে আমরা ইমান ও ইসলামের সম্পর্ককে পরিপূর্ণভাবে বুঝতে পারি। ইমান অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, ইসলাম আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম, বিধি বিধান, হালাল হারাম সমস্ত কিছু মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। তো আমরা ইমান এবং ইসলাম বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিতে পারি গাছের শিকড় এবং গাছের কাণ্ড, শাখা প্রশাখা, ডালপালা, পত্র পল্লব, ফল ফুল, এগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। নিচের অংশ হচ্ছে ইমান, শিকড়ের অংশটা হচ্ছে ইমান, এবং শিকড়ের উপরে যেগুলো আছে এই ইমানের বহিঃপ্রকাশ হচ্ছে গাছের শাখা প্রশাখা, ডালপালা, কাণ্ড, পত্র পল্লব, ফল ফুল, এই সমস্ত হচ্ছে
ইসলাম। ঈমান মানুষের অন্তরের সাথে সম্পর্কিত থাকে, আর ইসলাম পরিপূর্ণভাবে অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে ইসলাম পূর্ণভাবে বিকশিত হয়, পূর্ণভাবে পরিস্ফুটিত হয়। ইসলাম আমরা এভাবে পালন করতে পারি। ঈমান এবং ইসলামের সম্পর্ক আমরা জানলাম। এরপরে আমরা ঈমানের 7টি মূল বিষয় সম্পর্কে জানব। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, এখানে বলা হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে মুসলিম শরীফের হাদিসে ঈমানের বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে আনতুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করবে, আর রাসূলিহি রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করবে, আল ইয়াউমিল আখিরে আখিরাত বা মৃত্যুর পরবর্তী সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুমিনা বিল কদরি আর ভাগ্যের যে ভালো মন্দ নির্ধারিত আছে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ ভাগ্যে ভালো হতে পারে, ভাগ্যে খারাপও হতে পারে, এরপর তাকদীর বা বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে আমরা ঈমানের 7টি মূল বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখানে আমাদের ইসলাম শিক্ষা বিষয়ে ঈমানে মুফাসসালকে আমরা যদি মুখস্থ করতে পারি, যেহেতু আমাদের অনেক শিশুরা এবং মেয়েরা, ছেলেরা মেয়েরা সকলেই ছোটবেলায় মক্তবে ঈমানে মুফাসসালকে মুখস্থ করে থাকে। এই ঈমানে মুফাসসাল যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এই 7টি মূল বিষয় সহজেই বর্ণনা করতে পারবো। যেমন ঈমানে মুফাসসাল বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে আমরা আমানতু বিল্লাহ আমরা বিশ্বাস স্থাপন করব। 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ। 1 নম্বরে আমরা করতে পারি আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপর 7টি মূল বিষয়ে বিশ্বাস না করলে মানুষের ঈমান থাকে না। তার প্রথমটি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস। আল্লাহ তাআলা তিনি এক, তার কোনো অংশীদার নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো পিতা নাই, তার কেউ নেই, তিনি এক অদ্বিতীয়। যেমন আল্লাহ তাআলা সূরা ইখলাসের মাধ্যমে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নন, ওয়া লাম ইউলাদ তিনিও কারো সন্তান নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কেউ তার সমকক্ষ কেউ নেই। তো এখান থেকে আমরা আল্লাহ তাআলা এক, তার কোনো সন্তান নেই, স্ত্রী পুত্র কন্যা পরিজন কেউ নেই, ইবাদতের ক্ষেত্রে তার সাথে কেউ নেই, তিনি এক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার সম্পর্কে এমন কোনো প্রশ্ন করা যাবে না যে তিনি কি করে আসলেন। আমরা এরকম ভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন যে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার সমকক্ষ কেউ নেই, তার কোনো সন্তান নেই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। 2 নম্বরে আমরা আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর বিশ্বাস। ফেরেশতাগণের উপর বিশ্বাস। ফেরেশতারা নূরের তৈরি, তারা পুরুষ নয়, স্ত্রীও নয়, তাদের কোনো আহার নিদ্রা কোনো কিছু প্রয়োজন নাই, তারা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম নিয়ে ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা তাদের যে সমস্ত নির্দেশ করেন সেই নির্দেশ পালনের জন্য তারা সর্বদা আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করেন, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলেন। তারা নূরের তৈরি, তাদের কাজ হচ্ছে আল্লাহর সমস্ত অর্ডারগুলো অনুসরণ করা। তো
আমাদের ঈমান রাখতে হলে ফেরেশতাগণের প্রতি যে বিশ্বাস স্থাপন করতে হবে তাও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। 3 নম্বরে আমরা মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর বিশ্বাস। কিতাব সমূহের উপর বিশ্বাস। কিতাব সমূহের উপর বিশ্বাস অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেমন প্রত্যেক ক্লাসের জন্য একটা সিলেবাস আছে, তোমাদের একটা নির্ধারিত সিলেবাস থাকে যে বার্ষিক পরীক্ষা এতটুকু, অর্ধবার্ষিক পরীক্ষায় এই পর্যন্ত এই পাঠ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে একটা সময় দিয়েছেন, সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সেই সময়টা চলার জন্য তিনি একটা সিলেবাস দিয়েছেন। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল তারা প্রত্যেকেই এরকম একটা সিলেবাস নিয়ে এসেছিলেন। তাদের প্রত্যেকের কাছে এরকম একটা কিতাব, একটা গাইডলাইন, পথ চলার জন্য একটা পুস্তক আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছিলেন। আমাদের প্রতিও এরকম কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা। সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো আল কোরআনকে উপরে বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শুধু আল কোরআনের উপর কথা বলা হয়নি, কিতাব সবাই যুগে যুগে নবী রাসূলদের প্রতি যত কিতাব এসেছিল সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৪র্থ নম্বরে আমরা যেতে পারি রাসূলিহি, রাসূলগণের উপর বিশ্বাস। রাসূলগণের উপর বিশ্বাস। আল্লাহ তাআলা মানব জাতিকে হিদায়াত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা আল্লাহর কিতাবের মাধ্যমে, আল্লাহর দেখানো বিধিবিধানের মাধ্যমে মানব জাতিকে হিদায়াত করেছেন। এই রাসূলগণের উপর বিশ্বাস আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শেষ নবী ও রাসূল। যুগে যুগে আল্লাহ তাআলা এই পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের 7টি মূল বিষয়ের একটি। রাসূলগণের উপর বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস। আখিরাতের উপর বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এমনি ছেড়ে দেননি, কিছু বিধিবিধান, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে পাঠিয়েছেন। আমরা অনেক সময় আমরা একাকী নিয়ে অবস্থান করি, অন্যের মাল সম্পদের কাজ দিয়ে আমরা যাই। আমরা যদি ইচ্ছে করি কোনো মানুষ দেখতেছি না, তার এই সম্পদটা আমরা নিয়ে যাই, তার এই টাকাটা ফেলানো আছে আমরা নিয়ে যাই, তার এই ক্লাসে বইটা আছে আমি আমার ব্যাগের ভিতরে চুপ করে ঢুকে নিয়ে যাই, এটা আমরা করতে পারি। কিন্তু আমরা যেই কাজ করব, দুনিয়া আমরা যা কিছু করবো, আখিরাত মানে পরকালে একটা জবাব দিতে আছে। আমরা আখিরাতের উপর বিশ্বাস, তো আমরা এই আখিরাতের মানুষের মৃত্যুর পর আখিরাতে জবাব দিতে হবে। আখিরাতে সেই জবাবদিহিতার জন্য আমরা ইচ্ছা করলে অনেক অন্যায় কাজ করতে পারি না, যেহেতু আমাদের পরকালে হিসাব নিকাশ আছে, আমাদের জবাবদিহিতে আছে, এজন্য আমরা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবো। এরপরে আমরা তাকদীরের উপর বিশ্বাস করবো, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করবো। তাকদীর অর্থ হচ্ছে ভাগ্য, ভাগ্যে ভালো হতে পারে, মন্দ হতে পারে, এই উপর আমরা বিশ্বাস স্থাপন করবো। আর আল বাস বাদাল মাউত, আর মানুষ মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। আমরা মারা যাওয়ার পর আমাদেরকে আল্লাহ তাআলা এক মহাসমাবেশে আহ্বান করবেন। সেদিন আল্লাহ তাআলা নিজে আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ গ্রহণ করে আমাদের কারো জান্নাত জাহান্নাম, ভালো কাজ করলে পুরস্কার দিবেন, খারাপ কাজ করলে আমাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের যে বিষয়টি আছে, বিষয়ে সবাইকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।